সো এখন আমরা সেকেন্ড টাইপ নিয়ে আলোচনা করব। সেকেন্ডটা হচ্ছে ইন্টিগ্রেটেড টাস্ক। তো ইন্টিগ্রেটেড টাস্কের মধ্যে আপনি ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন্স ফেস করবেন, বাট সেখানে আপনাদের আগের মতো আমি বলছি প্রিপারেশন টাইম একটা হচ্ছে 30 সেকেন্ডস এবং রেসপন্স টাইম হচ্ছে 60 সেকেন্ড। রিয়েল টাইম এক্সাম, রিয়েল লাইফে আপনি যখন রিডিং লিসেনিং স্পিকিং এই তিনটির মিক্সচারে যে কোয়েশ্চেনটি পাবেন, সেই দুই টাইপের কোয়েশ্চেনে অ্যাকচুয়ালি টাস্ক 3 অ্যান্ড টাস্ক 4 এই দুটো টাস্কে আপনি প্রিপারেশন টাইম পাবেন 30 সেকেন্ড এবং রেসপন্স টাইম পাবেন 60 সেকেন্ড। আমি আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল সাজেস্ট করছি আপনারা প্র্যাকটিস শুরু করবেন যখন আপনি অভ্যস্ত না, আপনি সময় নিন এর 4 গুণ সময়, 2 মিনিটস। আপনি 2 মিনিটস ধরে আপনি প্রিপারেশন টাইম নিন। রিডিং পার্টের জন্য আপনি 1 মিনিট সময় নিন, রিডিং পার্ট থেকে আপনি কি জানতে পেরেছেন সেটি 1 মিনিট সময় ধরে লিখুন। আর প্রিপারেশন টাইমের জন্য আর লিসেনিংয়ে যা শুনেছেন সেটি নিয়ে আপনি 1 মিনিট ভেবে কম্বাইন করুন। ওকে, বাই দ্য ওয়ে আপনাদেরকে আমি একটা ডিজিটাল ক্লক সাথে রাখার জন্য সাজেস্ট করবো, অ্যানালগ না ডিজিটাল, কারণ আপনার স্ক্রিনে কিন্তু টাইমিংটা দেখা যাবে এবং টাইমিং দেখে হার্টবিট যদি বেড়ে যায় তাহলে হবে না। অনেকে কিন্তু কম্পিউটার স্ক্রিন অনেকে বলেছে যে যখন দেখি ঘড়ির দিকে তাকাই তখন আমার রেসপন্সটা বাজে হয়ে যায়। এখানে একটা সুখের সংবাদ হচ্ছে, ভালো নিউজ হচ্ছে, আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন টাইমিং, তাহলে দেখা যাবে কি চোখ বন্ধ করে রেকর্ড করছেন, আপনার ঘড়ি দিকে তাকানোর দরকার নেই, আপনি অটোমেটিক বুঝতে পারবেন আপনার অন টাইম শেষ হয়েছে কিনা। যারা মোর দেন 10 to 15 টাস্ক প্র্যাকটিস করে যায় এবং আমার পদ্ধতি অবলম্বন করে যে বেশি টাইম নিয়ে শুরু করে আস্তে 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 প্র্যাকটিস করতে 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 কম টাইমে নিয়ে আসে, তারা কিন্তু ঘড়ির দিকে তাকানোর দরকার হয় না। আপনি কিবোর্ডের দিকে তাকিয়ে রেসপন্স দেওয়া শুরু করবেন, আপনার মুখের সামনে তো মাইক্রোফোন থাকবেই, আপনার দেখা যাবে অটোমেটিক রেসপন্স হয়ে গেছে। প্র্যাকটিস করলে কিন্তু এটা হয় সম্ভব। ওকে, এবং রেসপন্স টাইম আপনি নর্মালি পাওয়ার কথা 1 মিনিট, বাট আপনি এখন নেবেন 4 মিনিট সময়। 4 মিনিট ধরে আপনার যত ইচ্ছা আপনি বলবেন, বাট আপনাকে অ্যালার্ট থাকতে হবে আপনি কি আননেসেসারি কিছু বলছেন কিনা, বা আপনি কতক্ষণ সময় পর আপনার বলার কিছু থাকে না। এটা গুড সাইন। গুড সাইন হচ্ছে যে আপনি যদি জেনে যান যে 2 মিনিটের বেশি আমি বলতে পারি না, তার মানে আপনাকে ওইভাবে সাজাতে হবে। আপনি নিজেকে জানুন আপনি কতক্ষণ কথা বলতে পারেন। আপনি কি 30 সেকেন্ডসে থেমে যান, তার মানে আপনাকে আরও ইনপুট বাড়াতে হবে। আপনি কি 5 মিনিটও বলতে পারেন, তাহলে আপনার ইনপুট কমাতে হবে। আপনি আননেসেসারি কি বলছেন বা কোন টপিকগুলো মিস করছেন, আপনি যদি 30 সেকেন্ডে শেষ করে ফেলেন, আপনি কি বলেননি সেটা খুঁজুন। আপনি যদি 5 মিনিট বলতে পারেন বা 4 মিনিট বলতে পারেন, আপনি বেশি কি বলছেন সেটা বলুন। আপনার যেমন হতে পারে বেশি বলার মানে হচ্ছে আপনি অনেক বেশি এক্সাম্পল বলছেন, দরকার নেই, হতে পারে, ঠিক আছে। আর কম বলার মানে হচ্ছে আপনি কম এক্সাম্পল বলছেন, একটা বলে থেমে যাচ্ছেন, আপনাকে 2টো টপিক বলতে হবে। অথবা আপনি বলছেন আপনি কেন পছন্দ করেন, রাইট রং বুঝতে পারছেন, বাট আপনি এক্সাম্পল দিতে পারছেন না, হতে পারে। ওকে, দেন আমরা দেখি ইন্টিগ্রেটেড টাস্কে যেখানে আমাদের রিডিং পড়তে হবে, তারপর লিসেনিং শুনতে হবে, সেটা আমরা কিভাবে করতে পারি। কমন কিছু লাইন আপনি মুখস্থ করতে পারেন আপনার যদি ইচ্ছা না হয়, যেমন দ্য রিডিং প্যাসেজ ক্লেইমস দ্যাট। একদম রিডিংয়ে যদি আপনার নোটিস থাকতে পারে, একটা আর্টিকেল পার্ট থাকতে পারে, বাট সব কিছু থেকে নিজেকে যদি আপনি মুক্ত রাখতে চান, কমন ফরম্যাট দ্য রিডিং প্যাসেজ, দ্য রিডিং পার্ট বলতে পারেন। রিডিং প্যাসেজ ক্লেইমস দ্যাট, কি ক্লেম করলো? ওকে, the notice claims that the university will increase the tuition fee by 10%. So আপনি কিন্তু পার্ট ক্লিয়ারলি বলে ফেলেন আপনি রিডিং করে কি বলে, তার মানে রিডিং অংশ কি বলে। তারপর আপনি লিসেনিং হতে শুনলেন, সেখানে একটা স্টুডেন্ট অ্যাকচুয়ালি এগ্রি করতেছে ইয়েস দে শুড ইনক্রিজ দ্য টিউশন ফি। কেন? বিকজ ওখানে নোটিসে লেখা আছে, হতে পারে নোটিসে লেখা আছে টিউশন ফি ইনক্রিজ করলে আমরা আমাদের ল্যাবগুলোকে ইমপ্রুভ করার জন্য সেটা কাজে লাগাবো, প্লাস স্কুলের যে পার্কিং লটটা আছে সেটাকে আমরা ইমপ্রুভ করবো, এটা আসলে নোটিসে লেখা আছে। তখন স্টুডেন্টটা বলতেছে আই থিঙ্ক আই শুড সাপোর্ট দ্যাম। অথবা এটা হতে পারে একটা স্টুডেন্ট বলতেছে নো, গত 3 বছর আগেও একবার টিউশন ফি বাড়ানো হয়েছিল, বাট সেটার ফলে আমরা কোনো সুফল ভোগ করতে পারিনি, এরকম সেটার কথা বলেছে। তার মানে হচ্ছে আপনাকে ফার্স্টে লিখতে হবে আপনি কি পড়েছেন। The reading passage claims that the tuition fee of the university will increase by 10%. On the other hand, the listening part agreed or disagreed with the reading passage for few reasons. রিডিং প্যাসেজটাকে রিলেট করেই তো সে কথাটা বলবে, সে কি এগ্রি করেছে না ডিসএগ্রি করেছে, ঠিক আছে, না এক্সটেন্ড করেছে, এমন হতে পারে সে ফার্দার এক্সটেন্ড করেছে, সেটাও হতে পারে। সো এই দুটো হচ্ছে কমন ফরম্যাট। রিডিং প্যাসেজে এটি বলেছে, লিসেনিং প্যাসেজে এগ্রি বা ডিসএগ্রি করেছে, শেষ। এই কথা বললে আপনি 2-3 মার্কস এমনি পেয়ে যাবেন। আমরা এখন যাবো হচ্ছে টাইপ 2-তে। ইন্টিগ্রেটেড টাস্কের সেকেন্ড টাইপ যদি কোয়েশ্চেন আমাদের দেওয়া হয় তাহলে কীরকম হবে, সেটা হচ্ছে টাইপ 2। যদি আমরা কনভারসেশন পাই, আমাদের যদি কনভারসেশন
দেওয়া হয় একটা, যেমন একটা স্টুডেন্ট শি ইজ হ্যাভিং ডিফিকাল্টি উইথ হার বায়োলজি ক্লাস, ওকে, লাইক শি ইজ হ্যাভিং দ্য প্রবলেম উইথ দ্য থিওরি অফ এভলিউশন, ওকে, সেটা নিয়ে সে ডিসকাস করছে, ঠিক আছে। এটা এক ধরনের হতে পারে, তখন একটা স্টুডেন্ট ওকে বুঝিয়ে দেয়, বা একটা স্টুডেন্টের বলে যে শি ইজ হ্যাভিং প্রবলেম লাইক অন দ্য সেম ডে শি ইজ হ্যাভিং অ্যান অ্যাসাইনমেন্ট সাবমিশন, ওয়ান ক্লাস টেস্ট অ্যান্ড অ্যানাদার প্রেজেন্টেশন। সো তিনটে জিনিস একসাথে ও সে কীভাবে ডিল করতে পারবে সে বুঝতে পারছে না। তখন ওর আরেকটা ফ্রেন্ড আসবে, ফ্রেন্ড এসে বলতে পারে যে মেবি ইউ ক্যান টক টু দ্য প্রফেসর অ্যান্ড consider a late assignment submission. Then you can talk to group member about the presentation, like you can shift the timing in a earlier time shift. তো কনভারসেশনে আমরা যদি ফরম্যাটটা দেখি তাহলে হচ্ছে one of the speaker in the conversation informed that বা express that, সে কি বললো সেটাকে বলতে হবে, like she is having problems or difficulties with her biology class, or on the same day she is having multiple exams, সেরকম প্রবলেম। আদার স্পিকার্স পয়েন্টস আউট ফিউ থিংস বা ফিউ সলিউশনস, তো পয়েন্ট আউট করে দিল যে কীভাবে সলিউশন দেওয়া যায়। সো আলটিমেটলি আপনি সামারাইজটা করে ফেলেন, আপনার সামারাইজের পাওয়ারটা এখানে ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে। এবং আপনাকে ডিফেন্ড করতে হবে যে আদার স্পিকার যে সলিউশনগুলো দিয়েছে বা যে পয়েন্টগুলো বলেছে সেগুলো কি, মোর দ্যান 2 হতে পারে। সে একটা সাজেস্ট করেছে যে তুমি সাজেস্ট করেছে যে তুমি অ্যাসাইনমেন্টটা লেট সাবমিশনের অপশন নাও, নাম্বার 1, ঠিক আছে। পয়েন্ট 2 হতে পারে যে তুমি প্রেজেন্টেশন যে স্লটটা এসেছে সেই স্লটটা আগের দিন নিয়ে আসো, ঠিক আছে। বা তুমি এক্সাম তোমার আরও 7 দিন বাকি, তুমি আগে থেকে পড়াশোনাটা শেষ করে ফেলো। বাট অনেক, এটা ঠিক আছে, এটা খুব ইজি, বাট জিনিসটা হচ্ছে অনেক স্টুডেন্ট কম মার্ক পায় এই কারণে যে ওটা কিন্তু লাস্টে ওদের পার্সোনাল অপিনিয়নটা দেয় না। which solution do you prefer কোয়েশ্চেনের শেষে কিন্তু এটা বলে, এটা অনেকে মিস করে যায়। তো খেয়াল করুন আপনার কিন্তু এই টাস্কের 3টি পার্ট, সো প্রথমে যদি 2 করে ধরেন তাহলে কিন্তু 6 হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। লাস্টে হচ্ছে I prefer the point 2, I want the late submission. Why not যে আমরা কেন প্রেজেন্টেশনের টাইমে শিফট করবো না, বিকজ ইটস a group work, individual work, the times schedule may not match with other group members, but the assignment part it's individual task এবং I can talk to the professor if she can convince the professor to submit it lately, এরকম হতে পারে। তো এখানে খেয়াল করবেন আপনাকে যখন কোনো প্রবলেমের কথা বলা হবে, কনভারসেশন হোক, রিডিং হোক, প্রবলেমের কথা বলা হবে, সলিউশনগুলো আপনাকে বলতে হবে, তারপর কোন সলিউশন আপনি পছন্দ করেন, আবার বলছি কোন সলিউশনটি আপনি প্রেফার করেন সেটা কিন্তু আপনাকে বলা হবে কোয়েশ্চেনে, ঠিক আছে। সো এটা মিস করবেন না, ঠিক আছে। এটাই হচ্ছে আসলে ওভারঅল টোটাল স্ট্রাকচার, ঠিক আছে। এছাড়া যদি আমরা আবার আগের সেকশনে চলে যাই, আবার যদি দেখি যে টাস্কগুলো যে আছে, আসলে ক্যাম্পাস সিচুয়েশন হচ্ছে 3 আর 5, ক্যাম্পাস সিচুয়েশন হচ্ছে 3 আর 5। একটা হচ্ছে আপনার কোনো একটা সিচুয়েশন, কোনো নোটিস বা কোনো অ্যানাউন্সমেন্ট, সেটার উপর বেসিস করে কোনো একটা স্টুডেন্টের রেসপন্স, সে এগ্রি করলো না ডিসএগ্রি করলো সেটা। আর একটা হচ্ছে ক্যাম্পাস সিচুয়েশন প্রবলেম, you are discussing with your fellow member অথবা you are discussing with a professor, discussing with a coach, কোনো একটা প্রবলেম নিয়ে আপনারা কথা বলছেন, ঠিক আছে। যে বলতে পারে যে একটা প্রফেসর আপনাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আপনি সময় দিতে পারছেন না, সেটা নিয়ে আপনি কথা বলছেন। আবার 4, 5 হচ্ছে একাডেমিক টাস্কে, একটা হচ্ছে একটা রিডিং পড়ে লেকচার শুনে আপনি থেকে ইন্টিগ্রেট করবেন, আর একটা হচ্ছে শুনে আপনি সেটাকে সামারাইজ করবেন, দুটো কিন্তু আলাদা জিনিস। একটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং, জেনারেল অ্যান্ড স্পেসিফিক, একটা জিনিস রিডিং পড়বেন, লেকচার শুনবেন, শুনে ওই দুটোকে কম্বাইন করে আপনি একটা ইনফরমেশন দেবেন, ওকে। আর 6 নাম্বার টাস্ক হচ্ছে আপনি একটা লিসেনিং পার্ট শুনে আপনি সেই কোশ্চেনটা দিয়ে সামারাইজ করবেন এবং সেটা দিয়ে আপনার এক্সাম্পলগুলোর সাথে রিলেট করার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এই জন্য আমি আসলে ফর্মে যেটা দিয়েছি সেটা টোটাল অ্যাকচুয়ালি আমি আমাদেরকে দুটো ফর্মেটই বলবো যে আপনি কীভাবে লিখতে চান। ইন্ডিপেন্ডেন্টের জন্য এক ধরনের, 3টি ফর্ম রাখি, ইন্ডিপেন্ডেন্টের জন্য এক ধরনের, কনভারসেশনের জন্য এক ধরনের, এক্সপ্লেনেশনের জন্য এক ধরনের। আপনারা যদি এভাবে ফলো করে প্র্যাকটিস করেন, এবং আবার বলছি যে টাইমিংয়ের বিষয়টি এরকম, যেমন 50 সেকেন্ডসের জায়গায় আপনি 1 মিনিটে আপনি কাজটি শেষ করবেন, 45 সেকেন্ডসের জায়গায় আপনি 3 মিনিটে শেষ করবেন। কেন? আপনি আস্তে আস্তে টাইম ফ্লুটি কমাবেন। আর অনেক রিসোর্সেস আছে ওয়েবে, আপনি সার্চ করে দেখতে পারেন, বাট আমার মনে হয় আপনি যদি প্র্যাকটিসের ব্যাপারটি লক্ষ্য করেন, প্র্যাকটিস করার নিয়মিত হেডফোন ইউজ করে, আবার বলছি একটা হেডফোন কিনে ফেলুন কম দামে, 150-200 টাকা দিলেও হবে। বাট আমি যতটুকু দেখেছি ট্রিপল এতে ভারী হেডফোনগুলো হয়, নয়েজ ক্যান্সেলিং হেডফোন, অনেক ভারী হেডফোনগুলো হয়,
এবং হেডফোনটাও কিন্তু ক্যারি করে একটা টাস্ক। হ্যাঁ, এটা হাস্যকর হলেও একটা বড় ভালো হচ্ছে, আপনি অনেকক্ষণ ধরে হেডফোন পরে থাকলেও কিন্তু আপনার ঘাড় ব্যথা করতে পারে। সো এটা আপনাকে জানতে হবে আপনার কখন কখন হেডফোন লাগতে পারে। ঠিক আছে, যেমন এই টিপসগুলো আমি পরে দিব। তারপরে বলছি যে অনেকে ভুল করতে পারেন যে আমি তো রাইটিংয়ে যাচ্ছি, রাইটিং টাস্কে কেন আমার হেডফোন লাগবে? রাইটিং টাস্কেই কিন্তু আপনার হেডফোন লাগবে, বিকজ ইনস্ট্রাকশনগুলো কিন্তু আপনাকে শুনতে হবে, লেখা থাকলেও আপনাকে কিন্তু শুনতে হবে। সো ভুল করবেন না, রাইটিং টাস্ক মনে করে হেডফোন খুলে বসে থাকবেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, রিডিংটাতে অ্যাকচুয়ালি শুধুমাত্র আপনার হেডফোনটি খুলে রাখলে কোনো সমস্যা নেই রিডিং পার্টে। বাট শুরুতে রিডিং পার্টে আগে কিন্তু আপনাকে আবার টেস্ট করতে হবে আপনার মাইক্রোফোন ঠিক আছে কিনা, হেডফোন ঠিক আছে কিনা, সেটা আপনার কাছে মানে কানে দিয়ে দেখতে হবে। ঠিক আছে, লিসেনিংও আপনার দরকার, স্পিকিংও আপনার দরকার, রাইটিংও আপনার হেডফোন দরকার। সো সব সময় মানে রিডিং এর পর থেকে আপনাকে পড়ে থাকতেই হবে অ্যাকচুয়ালি। মাঝখানে ব্রেকের সময় 10 মিনিট ব্রেক দেওয়া হয় এবং ব্রেকের পরে সচরাচর স্পিকিং পার্টটি শুরু হয়। ঠিক আছে, সো আপনি রিফ্রেশ মাইন্ডে আপনি স্পিকিংটা শুরু করতে পারবেন এবং স্পিকিংটা ওভারঅল 20 মিনিটসের মধ্যে শেষ হয়ে যায়। যদি আপনি 45 সেকেন্ডস করে কাউন্ট করেন 20 মিনিটসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা সম্পূর্ণ ব্যাপারটি। তো আশা করি আমার এই টিপসগুলো আপনার কাজে লাগবে। ভবিষ্যতে আশা করি আরও আমি ডিটেইলে আপনাদের ক্লাস নেব, বাট এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন আশা করি আপনি 26+ পাবেন। আশা করি আপনারা জানেন যে অধিকাংশ ইউনিভার্সিটিতে টিএসসি পার্টশিপের জন্য যখন রিকোয়ারমেন্ট ধরে যে আপনি স্পিকিংয়ে কত পেলে ভালো হয়, আমি অ্যাভারেজ দেখেছি 25+। সো সেফ থাকার জন্য আপনি যদি 26 টার্গেট করেন তাহলে টিএসসির জন্য আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। তো ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে।